প্রিয় শিক্ষার্থীবৃন্দ, html5 এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি HTML এর এই সিরিজটি শুরু করেছিলাম 2016 সালে। দেন আমি রেগুলারলি এই প্লেলিস্টটি আপডেট করে যাচ্ছি, যাতে করে আপনারা যখন এই প্লেলিস্টটি ফলো করবেন আপডেটেড এবং রিসেন্ট জিনিসগুলো যাতে শিখতে পারেন সেই উদ্দেশ্যে। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ধারণা দিয়েছিলাম HTML5 সম্পর্কে। এই ভিডিও টিউটোরিয়ালটি এখানে দেখতে পাচ্ছেন, ভিডিও টিউটোরিয়াল নাম্বার 45। তো এই নাম্বারগুলো অনেক সময় আপডেট হতে পারে, যেহেতু আমি রেগুলারলি প্লেলিস্টটি আপডেট করছি। তাই যারা ভিডিওগুলো ডাউনলোড করে দেখেন তাদের উদ্দেশ্যে বলবো সবসময় প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আদারওয়াইজ আননেসেসারি অনেকগুলো বিষয় কমপ্লিকেটেড মনে হবে। তো যেমনটা বলছিলাম, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম HTML5 এর সিম্যান্টিক এলিমেন্টসগুলো সম্পর্কে। সিম্যান্টিক মানে কি নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে নিয়েছেন, অর্থাৎ মিনিংফুল ট্যাগগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো কিছুটা ধারণা অলরেডি নিয়েছেন এই ট্যাগগুলো সম্পর্কে, হেডার ট্যাগ, ন্যাব, মেইন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, দেন সেকশন। তো এগুলোর বিস্তারিত ব্যবহার যখন আপনারা সিএসএ শিখবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই মুহূর্তে জাস্ট সিম্যান্টিক এলিমেন্টসগুলোর নামগুলো জাস্ট জেনে নিন, ওকে? তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি মোস্ট ইম্পর্টেন্টলি এই যে সিম্যান্টিক এলিমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ ফিগার, ফিগ ক্যাপশন, ডিটেলস, সামারি, এই চারটি সিম্যান্টিক এলিমেন্টস সম্পর্কে আলোচনা করব। মার্কের ব্যবহার অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আমরা হাইলাইট করার জন্য, টেক্সটকে হাইলাইট করার জন্য মার্ক ব্যবহার করে থাকি। আর টাইম ব্যবহার করার উদ্দেশ্য অবশ্যই বোঝা যাচ্ছে, বাট এখানে আমি এটা নিয়ে ডিসকাস করব না। তো চলুন শুরু করা যাক। আমি যেই ধরনের আউটপুটটা দেখাবো বা যেই জিনিসটা তৈরি করব অনেকটা এরকম দেখতে পাচ্ছেন। এই যে এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটি ডিটেলস। তো এখানে ডিটেলসের মধ্যে সামারি রয়েছে, কিছু টেক্সট রয়েছে। যদি এখানে ক্লিক করি দেন দেখতে পাচ্ছেন পুরো ডিটেলসটা এখানে দেখাচ্ছে। তো এই কাজটা মূলত ডিটেলস সামারির মাধ্যমে করা হয়, দেখতে পাচ্ছেন। তো যখন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, এটা আসলে সিএসএস এর কাজ, এটা আসলে HTML এর কাজ না। এখানে আমার জানারও দরকার নেই, এটা জাস্ট আমি স্টাইল করার জন্য দিয়েছি। আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে ক্লিক করলে ওপেন হবে এবং ক্লোজ হবে, এই বিষয়টা দেখাবো, ওকে? তো এটা হচ্ছে আমাদের ডিটেলস সামারির বিষয়। দেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটি ফিগার, কিন্তু তো এই ফিগারের নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপশন রয়েছে, ফিগারের ক্যাপশন রয়েছে। তো এই ফিগার ক্যাপশন কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনারা এই ভিডিও টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে নিতে চাই, আমি HTML সম্পর্কে যা যা আপনাদের শেখাচ্ছি আমি চেষ্টা করছি সেই জিনিসগুলো একটু ডকুমেন্ট আকারে এইখানে আমার যে গিটহাবে অ্যাড্রেসে এইখানে গেলে আপনারা পাবেন যে ডকুমেন্ট আকারে রয়েছে, পুরো ডিটেলসে দেওয়া আছে। তো আমি যথাসম্ভব চেষ্টা করছি ডকুমেন্টেশনটাকে সুন্দর করে দেওয়ার জন্য। আপনারা যে কাজটা করতে পারেন, এইখানে গিয়ে আমার এই অ্যাড্রেসে গিয়ে আপনারা যদি ফরক করে দেন তাহলে এই পুরো কপিটা আপনাদের সাইটে চলে যাবে, অর্থাৎ আপনাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাবে। অবশ্যই আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। দেন আপনারা যখন ফরক করবেন, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, যখনই ফরক করবেন এই পুরো ডকুমেন্টেশনের কপিটা আপনার কাছে চলে যাবে, ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা এরকম কাজ করব। সো অলরেডি যে অবস্থায় আছে আমি সব কিছু সরিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি এখান থেকে স্টাইলটা সরিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি স্টাইল এবং বডির মধ্যে যা যা আছে সব কিছু সরিয়ে দিলাম। এবার আউটপুট দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নেই, ওকে? তো চলুন শুরু করা যাক। আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি ডিটেলস সামারির বিষয়টা আপনাদের বোঝাবো এখানে। সো ডিটেলস HTML5 সিম্যান্টিক এলিমেন্টস একটি ট্যাগ, সেটা আমরা ব্যবহার করব এবং তার মধ্যে আমার কি থাকবে, সামারিটা থাকবে, ওকে? তো সামারির মধ্যে যখন আমি কিছু লিখবো, সাপোজ এইখানে আমি দিতে পারি সামারি হিয়ার, সেভ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সামারি হিয়ার চলে এসেছে। এটাতে ক্লিক করলে কোনো কিছুই দেখাবে না, কারণ আমি আসলে সামারির বাইরে এখনও কোনো কিছু লিখিনি। তো এখানে আমি সাপোজ দিচ্ছি লোরাম 20 দিয়ে আমি এন্টার দিচ্ছি, কিছু টেক্সট লিখে দিলাম এখানে, ওকে? তো এবার এখানে যখন আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এই যে সামারিটা আসলে কি করবে, এই যে এটা হচ্ছে আমার সামারি অ্যান্ড নিচের অংশটুকু আমার ডিটেলস যেগুলো এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করলে দেখাবে। তো এর মূলত দুইটি স্টেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমি ক্লিক করছি এটা হচ্ছে ওপেন স্টেট, আবার যখন এখানে ক্লিক করছি সেটা হচ্ছে ক্লোজ স্টেট। তো এই স্টেটগুলো সম্পর্কে পরবর্তীতে সিএসএস যখন আমরা ইউজ করবো এমনিতেই বুঝতে পারবেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমরা কীভাবে HTML এর স্টাইল ব্যবহার করতে পারি সেটা আমি হয়তো বা আলোচনা করেছি, বাট না বুঝলেও এখানে সমস্যা নেই। হেডের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে আমরা HTML এর এলিমেন্টসগুলোকে স্টাইল করতে পারি। তো এই জন্য হেডের মধ্যে আমি স্টাইল ট্যাগটা নিলাম। আমি কাকে স্টাইল করতে যাচ্ছি, আমি চাচ্ছি ডিটেলস যখন ওপেন হবে তখন সামারির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এখানে সামারির ব্যাকগ্রাউন্ড কোনটা, এই যে সামারি হিয়ার, এটাই কিন্তু আমার সামারি। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে সামারির মধ্যে যেটা লিখেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি ডিটেলসটা যখন ওপেন হবে সামারি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ডিটেলস যখন ওপেন হবে এরকম থার্ড ব্র্যাকেটে ওপেন ব্যবহার করতে পারবো আমরা। তখন কি চাচ্ছি, তখন আমি চাচ্ছি আমার যে সামারিটা আছে সেই সামারিটাকে সিলেক্ট করতে, দ্যাটস ইট, এতটুকু কাজ। তো এটা মূলত সিএসএস এর কাজ। আপনারা
আপনারা যদি বোঝেন না কোনো সমস্যা নেই, সিএসএসে গিয়ে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের বোঝার কাজ হচ্ছে জাস্ট এতটুকু, এই যে ডিটেলস আর সামারি দুইটা ট্যাগ, এই দুইটা ট্যাগ সম্পর্কে জানা ইম্পর্টেন্ট। এখানে আমি স্টাইলটা দেখাচ্ছি জাস্ট একটু আপনাদের এখানে আনন্দ দেওয়ার জন্য হয়তো বা। তো চলুন এখানে আমি এবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, অ্যাকুয়া কালার দিয়ে দিচ্ছি। সো এবার কী হবে, যখন আমি এখানে ক্লিক করব ওপেন হচ্ছে, ওপেন হওয়ার সাথে সাথে কী হচ্ছে আমি বলে দিয়েছি, যখনই ওপেন হবে ডিটেলস তখন সামারির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, এই কথাটা বলে দিয়েছে এবং সেরকমই কাজ করছে। তো আবার বলে নিচ্ছি, যদি স্টাইল বুঝতে না পারেন এখানে অবশ্যই বোঝার কোনো দরকার নেই, তো টেনশন নেওয়ার কিছু দরকার নেই, বাট ইম্পর্টেন্টলি এই দুইটা জিনিস এখানে বুঝতে হবে, ডিটেলস এবং সামারি এলিমেন্টসগুলো কীভাবে কাজ করছে। তো সামারির মধ্যে আমরা জাস্ট শর্ট একটা টেক্সট রাখি, তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন শর্ট টেক্সটটা রেখেছি, সেটাতে ক্লিক করলে পুরো টেক্সটটা চলে আসবে, সেই কাজটা আমরা এখানে করেছি। ওকে, এবার চলুন ফিগার নিয়ে কীভাবে কাজ করতে হয়। ফিগার একটি HTML5 সিম্যান্টিক ট্যাগ, যেমনটা আপনারা অলরেডি জেনে নিয়েছেন। তো ফিগারের মধ্যে আমরা কী করতে পারি, আমরা ডায়াগ্রাম রাখতে পারি, ফটোজ রাখতে পারি, এই দুইটা জিনিস করতে পারি, বা আরও অনেক কিছুই করতে পারি। আপাতত জাস্ট এতটুকু মনে রাখুন, ফিগারের মধ্যে আমরা ফটোজ, ডায়াগ্রামস এগুলো রাখতে পারি। ওকে, তো ফিগার ট্যাগটা নিলাম। ফিগার ট্যাগের মধ্যে এবার ইমেজ বা ফটো নিয়ে আসতে হলে অবশ্যই আমাকে ইমেজ ট্যাগটা ব্যবহার করতে হবে, এটা আমার মাস্ট করতেই হবে। সো আমি ইমেজ ট্যাগটা নিলাম, তো একটা ইমেজ লাগবে, অলরেডি আমার ইমেজেস ফোল্ডারে ইমেজ রয়েছে, আমি এখানে লিস্ট PNG ইমেজটাকে নিয়ে নিলাম। অল্টারনেটিভের মধ্যে বলে দিলাম যে ইমেজটা হচ্ছে লিস্ট ইমেজ, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন এইখানে ইমেজটা চলে এসেছে। তো এবার এটার জন্য একটি ক্যাপশন দেব। তো ক্যাপশনের জন্য আমার অলরেডি যে ট্যাগটা জানা আছে, আমরা এইখানে ব্যবহার দেখব ফিগ ক্যাপশন, অর্থাৎ HTML5 এটা একটা সিম্যান্টিক ট্যাগ ফিগ ক্যাপশন। ফিগারের সাথে এই যে ফিগার ক্যাপশন চলে আসে অটোমেটিক্যালি। ওকে, তো এইখানে আমি ইমেজের জন্য একটা ক্যাপশন দিতে পারবো, অর্থাৎ একটা টাইটেল দিয়ে দিতে পারি এখানে। তো আমি দিচ্ছি এরকম fig1 1 নম্বর ফিগার দিয়ে দিচ্ছি যে লিস্ট ইমেজ ওয়ারএভার। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ফিগারটা চলে এসেছে। তো আশা করি এই যে ট্যাগগুলোর ব্যবহার, অর্থাৎ ডিটেলস, সামারি এবং ফিগার, ফিগ ক্যাপশন, এই চারটি এলিমেন্টসের ব্যবহার আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, জাস্ট এই ট্যাগগুলোর ব্যবহারটা জানাই আপনাদের দরকার, এখানে এত টেনশন নেওয়ার কোনো কিছু নেই। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি যখনই কোনো আপডেট পাবো আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই এই প্লেলিস্টটা আপনারা যখন ফলো করছেন এইরকম চিন্তা করার দরকার নেই যেটা 2016 সালে তৈরি হয়েছিল, এখন কি হচ্ছে, এটা আমার ফলো করা উচিত কিনা না। আমি যেহেতু রেগুলারলি আপডেট করেই দিচ্ছি, তাই নিঃসন্দেহে এটি ফলো করতে পারেন। এবং আমি অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা এই প্লেলিস্টটা অনেক ফলো করেছেন, সোফার অনেক ভিউ হয়েছে এই প্লেলিস্টটা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এটা HTML কমপ্লিট কোর্স বাংলা, অর্থাৎ এটা সবার জন্য এই প্লেলিস্টটা তৈরি করেছি, যেখানে বিগিনার টু অ্যাডভান্স আপনারা শিখতে পারবেন HTML সম্পর্কে। আর HSC স্টুডেন্টের জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে, যেখানে লেখা থাকবে HSC ICT চ্যাপ্টার 4 HTML এরকম লেখা থাকবে, অর্থাৎ HSCর জন্য কিন্তু আলাদা একটা প্লেলিস্ট আছে, আর বাকি সবার জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে। তো HSCর প্লেলিস্টে কী রয়েছে, HSCর জন্য আসলে কিছু CQ এবং MCQ রিলেটেড এক্সট্রা ভিডিও আছে, যেগুলো সাধারণ মানুষের জানার দরকার নেই, তো সেই জন্য আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি। ওকে, তো এই জন্য অনেক সময় আপনারা এখানে HSC ICT দেখতে পাচ্ছেন, এখন মনে হতে পারে আপনি HSCর স্টুডেন্ট না, আপনার এটা দেখা আসলে দরকার কিনা না। বিষয়টা হচ্ছে যেহেতু আমি দুইটা জায়গায় এই ভিডিওগুলো শেয়ার করছি, সেই জন্য আমাকে HSC ICT এরকম ব্যবহার করতে হয়েছে। বাট HTML ল্যাঙ্গুয়েজ এটা সবার জন্য উন্মুক্ত, সবাই শিখতে পারবে, আপনাকে HSCর স্টুডেন্ট হওয়ার কোনো দরকার নেই বা SSCর স্টুডেন্ট হওয়ার দরকার নেই। এটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, ডেফিনেটলি আপনি শিখতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।